সেটা আগুন নিভে গেছে। এই দেখেন কেরোসিন ঘরের দরজা এই দেখেন একটা লোকের বাড়ি কিভাবে ভাঙচুর করছে তারা। এই বাড়ির মধ্যে আক্রমণ হয়েছে। এই স্বর্ণের গয়না টনে আছিল, ওইটি সবটি তারা লয়ে গেছে লুটপাট করে। একটা ফেরি ছিল, ফেরিটা লয়ে গেছে। আমার ক্যাশে টাকা ছিল 30,000 টাকা। আমি আজকে বাচ্চা ইনবার কথা ছিল। আপনি কি ব্রয়লারের ব্যবসা করেন না? হ্যাঁ, আমার টাকাটা উদ্ধার হয়ে গেছে। আর এদিকে ভাঙছে না? হ্যাঁ, আমার একদম পুরো দোকানে ভাঙে গেছে। আচ্ছা আচ্ছা, আমার মেশিনটা উদ্ধার হয়ে গেছে। কোন তুমি আজকে বিজেপির সন্ত্রাস বাহিনী আইয়া আমার দোকানপাট ভাঙ্গা দোকানের লুটপাট করিয়া টাকা পয়সা 17,500 টাকা আছিল আমার এই ডোঙ্গার মধ্যে। 17,500 টাকা আছিল। এই টাকা নিচে আমার এইভাবে টাকা আমি আরেক গ্রামে সূর্য কার নেতৃত্বে এরকম হয়েছে? তো দুলাল পাল দিবাকর নন্দী আসিল, বিশ্বজিৎ মেম্বার আসিল, জুটন পাল আসিল, ওই আমাদের গ্রামের প্রধান আসিল অঞ্জলি বর্মন, আরো অন্যান্য নেতৃবৃন্দরা ছিল। আমি কথা দিছি, আমি দেখুন এই ফালবাড়ির লোক এমন কোন লোক আছে যে কারোর সঙ্গে আমার শত্রুতা আছে? এই ফালবাড়ির এমন কোন লোক আছে যে আমার সঙ্গে শত্রুতা আছে? আমি দেখুন কইছি তো ওনারা মানে নিজস্ব লোক, আমি দেখুম, আমি কথা দিছি, আমি হাত জোর করে করজোর প্রার্থনা করি। এই বদ্ধ মহিলার কাছে আমি হাত জোর করে প্রণাম ইয়ে করে হ্যাঁ, এবং কইছি যে এই টিনডি আপনারা ঠিক করে দেন, টিনের টাকা আমি ম্যানেজ করে দেবো। ব্যথা করে মানে মেইনলি সফট টিস্যু ইনজুরি বেশি হয়েছে। খোলো তো, খোলো সবটা খোলো। এটা তো ওই জায়গাটা ভাঙছে নাকি? এটাই সন্দেহ লাগতেছে। এক্সট্রাটা করলে যে এরা কনফার্ম বন্ধ হয়ে যাবে। যদি ভাঙ্গা খায় তাহলে তো বিলুন রাখতে না ভাঙ। আমার বাড়ি দিছে যতন ত্রিপুরা, বিশ্বজিৎ পাল, আর একজন ত্রিপুরা আছিল, এর নাম জানি না। তারা কে? তারা মারছে যে তারা কে? তারা বিজেপির লোক। বিজেপির লোক? কোন জায়গাতে মারছে? আমারে ফালপাড়ার বাড়িতে মারছে। ও, মারার আগে কিছু কইছিল? আমি তো মানে বাড়ি খাইও দৌড় দিয়েছি, আর এরপরে দোকান ভাঙছে, বাড়ি ভাঙছে, বাড়িতে আগুন লাগাইছে। কি হয়েছিল? আজকে তারা বাইক মিছিল যাইতে লাগছিল। আমি রান্নাঘরের সামনে খাড়া রয়েছি। তারা একটা বুড়ো বেড়া ধমকি দি সিপিএম এর মুখ খারাপ করি সিপিএম এর লোকের কথা কই ইয়েনে গালাগালি করতে লাগছে। আরে সবটি বাইক থামি গেছে আর ডরে আমি স্বামীরে দিছি। আরে তারা উড়ি করে লুয়া অলঙ্কর বললাম টলম লই মেম্বার দক্ষিণ রাধানগর পঞ্চায়েতের প্রধান বেদি সঞ্চলা ওই সবাই আয় মনে করছে আমি ঘরে আছি, আমার অত্যাচার দিয়ে
কেটে কেটে আগুন লাগাইছে দিবাকর আগুন দিয়ে দুলাল ফালে আগুন লাগাইছে রাধানগর পঞ্চায়েতের উপপ্রধান দিবাকর নন্দী যে রাধানগর পঞ্চায়েতে আমরা সেদিনকে খেরানছি খেরানে খেরাসিন দিছি আমার 25,000 টাকা নিছে অফিসে কাগজপত্র লই গেছে গো আমার দুইটা মোবাইল লই গেছে গো আমার স্বর্ণ গো মেয়ালাই বানাই রাখছিলাম 5 ভরি স্বর্ণ আমার 5 ভরি স্বর্ণ আপনার স্বামী কি করে আপনার স্বামী আমার স্বামী পঞ্চায়েত সেক্রেটারি একজন সরকারি কর্মচারী আমরা তো কোনো ফাঁকি করি না ইনচার্জ আর বিউলুর একজন অফিসার আমার স্বামী দূরে অপরাধ আমরা কোনো ফাটিক যাই না কোনো মিছিলে যাই না কোনো মিটিংয়ে যাই না আমার অপরাধ কি রে ভাই আমি জানি না আমরা আমরা গদ্দুয়ার সব ভাঙিয়ে লাইছে জানলা টানলা যা আছে সব ভাঙিয়ে লাইছে আমরা আমার কাগজপত্র সব লুড়ি পড়ে গেছে আমার রাজবাড়ি সামনে নিছে মোবাইল নিচে কই দিটা এখানে কি আছিল এটা খরকোশ আছিল স্যার এটিও নিছে গা খরকোশ নিছে গা মুখটা আসলে মুখ করে দিকে দেখা নিছে গা হেয়ার মোবাইলটা মোবাইলটা লইয়া গেছে গা কা তানে আচ্ছা আচ্ছা লাঠিটা কাই মোবাইলটা সঙ্গে নিছে না এটা আমরা বাদ পারে কাজ করে সবাই হ্যাঁ তো তিনজন আছে কাজ করে তারপরে এমনি দেখলাম তিনজন মানুষ আমরা বেড়ার মধ্যে ঢুকছে হ্যাঁ ঢুকে গোটার লকটিরে ভাঙলো হুম ভাঙ্গা সারি আর হেন্দিতে সমানে কি দেখতে জলি বেড়া ভাঙছে না হ্যাঁ জলি বেড়া ভাঙছে হুম কেটে কেটে আসছিল কয়েকজন চিনছেন মানুষের একদম আমি যে সেখানে দাঁড়াই রয়েছি তারা তো সবাই বিজেপি না হ্যাঁ বিজেপির আজকে কি আছিল এই যেন ফোন মজুমদারে বারবার না করছি না কি আছিল বিজেপি মিছিল আসিল হ্যাঁ বাইকের মিছিল হ্যাঁ তারা মিছিলে থাকে তারা কাজ করলো হ্যাঁ তারা গালাগালি করে গালাগালি করার পরে তারা এবার দেখলাম যে আমরা জলিটা কালকা দিছি হুম তারা জলিটারে ভাঙতে আছে এরপরে ভাঙ্গা তারা আবার 4-5 জন তারা ঘরে ঢুকছে ঘরে বাড়ি কিছু ঢুকছেন ঘরে বাড়ি কিছু ঢুকছেন ঘরে কিছু ভাঙছেন ঘরের মধ্যে লকটি ভাঙ্গা লাগছে ওঠেন হ্যাঁ ঘরের লক দুটোটা ভাঙ্গা লাগছে আমি ঘরে কি ঢুকতাম ফালিয়ে এই ঘরের লকটা ভাঙছে এই যা ভাঙছে হ্যাঁ ভাঙ্গি লাগছে লাগে না তো লকটি ভাঙ্গি লাগছে